Krishna Krishna
পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। বলো কি চাই? আমরা গোবিন্দকে প্রতিরূপে পেতে চাই মা। তথাস্তু বৎস। কৃষ্ণ কৃষ্ণ তবে আজ পূর্ণ দিন, পূর্ণ লগ্ন, পূর্ণ শারদীয়া পূর্ণিমায় তোমাদের বাসনা পূর্ণ হবে মা। তাই জানো হয় মা, তোমার ওই রাঙা চরণে জানায় শত শত ভক্তি ভরা প্রণাম মা। Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna তাই ষোড়শ গোপিনী Krishna Krishna Hare Hare মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। Hare Rama Hare Rama ব্রত ভাঙবার জন্য সকলেই গণকে কলসি নিয়ে সরোবরে যাচ্ছে স্নান করতে, ব্রত ভাঙতে। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna এই তো আমরা সরোবরে চলে এসেছি গো। চলে আছে হ্যাঁ গো বুড়িমা, কলসগুলো মার্জন করে তো কলসগুলো মার্জন করবো। হ্যালো বুড়িমা, আমরা কলস মার্জন করে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
এই দেখো আমাদের কলস মার্জন করা হয়ে গিয়েছে। বেশ লোভে এবার বসানো গেল সরোবরের জলে ভালো করে ধৌত করে নিয়ে ডাঙাই মেলে। ও বুড়িমা, আমরা যে নির্বাসন হয়ে যাবো, জলে স্নান করবি কে দেখবে? শুকনো বসন পরিধান করে তবে না দিয়ে যাবি। বেশ বুড়িমা, তবে তোমার কথা মতো আমরা বসনগুলো ধৌত করে ডাঙায় মেলে দিচ্ছি। বেশ বুড়িমা, বেশ।
চল বুড়িমাকে আমরা স্নান করিয়ে দিই। হ্যাঁ রাধে, হ্যাঁ ঠিক বলেছিস। চল বুড়িমার দেহ থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে, স্নান করে না বুড়িমা। তাই আজ সাবান দিয়ে বুড়িমাকে ভালো করে স্নান করিয়ে দেবো। হরে রাম হরে রাম এটা সাবান গো সাবান, বাংলাদেশের ইয়া সাবান এখন বুড়িমা, এই বাংলাদেশের ইয়া সাবান তোমার দেহের দুর্গন্ধ দূর করবো। হ্যাঁ বসো, ওরে আমার সোনা বুড়িমা রে, বসো বসো। অঙ্গের বস্ত্রগুলো খুলে ডানায় মেলে দিয়েছে, দিয়ে নির্বাসন হয়ে সরোবরের জলে স্নান করছে, সাঁতার কাটছে, জলকেলি করছে, মনের আনন্দে স্নান করছে। আর এদিকে আমার গোবিন্দ গোবিন্দ কি করেছে গোমা? গোবিন্দ আজ চুপি চুপি সরোবরের কিনারে গিয়েছে, সরোবরের কিনারে গিয়ে দেখলেন গোবিন্দ গোপীগণ নির্বাসন হয়ে স্নান করছে। গোবিন্দ মনে মনে ভাবলেন গোপী নারীদের অঙ্গের ভূষণ হচ্ছে বসন, আর সেগুলো তোমরা খুলে ডানায় মেলে দিয়ে নির্বাসন হয়ে স্নান করছো। বা গোপী বা তোমাদের কি লজ্জা ঘেন্না কিচ্ছু নেই? তবে শোনো গোপী, আজ আমি তোমাদেরকে পরীক্ষা করবো, কেমন করে তোমরা গৃহে ফিরে যাও সেটা আমি দেখব। এই বলে গোবিন্দ কি করছে দেখুন। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
গোবিন্দ কি করলেন গো মা? হরে কৃষ্ণ। সরোবরের কিনারে ছিল খেল কদমের বৃক্ষ। খেল কদমের বৃক্ষের ডালে বসনগুলোকে চুরি করে নিয়ে গিয়ে রেখেছে। রেখে গোবিন্দ মুরলী ধ্বনি করছে। গোপীগণ স্নান সেরে বসন খোঁজ করছে। গোপীগণ বসন পাচ্ছেন না। অঝরে নয়নে কাঁদতে শুরু করেছে। বসনরাতে লজ্জা নিবারণ করার জন্য হৃদয় মাঝে হস্ত দিয়ে গোপীগণ অঝর নয়নে কাঁদছে। বসন বসন বলে কাঁদছে গোপীগণ।
আমরা কেমন করে গিয়ে যাব? আমাদের অঙ্গের বসন যে চুরি দিয়েছে, বুড়িমা বলো না বুড়িমা, আমরা কেমন করে গিয়ে যাব? আমাদের বসন আমরা পাচ্ছি না বুড়িমা, আমাদের বসন চুরি গিয়েছে। তুমি একবার বসন আমাদের দাও বুড়িমা। হরিবল হরিবল এসে আমাদের সকলকে 10 টাকা করে দান করে দিয়েছে। মধুময় বৃন্দাবনে যে বাসনা নিয়ে আজ দান করছে, সে বাসনা যেন গোবিন্দ পূর্ণ করে। গোবিন্দের কাছে কামনা করব, গোবিন্দ যেন তাদের মনোবাসনা পূর্ণ করে। তাই মায়েরা তোমরা একবার আশীর্বাদ করো, তাদের বাসনা যেন পূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল হরি বল। তাই বুড়িমা বললি হরি ললিতা বিশাখা চন্দ্র বলি রাধা রানী, তোরা বস, জলের ভেতরে চুপড়ে গেলে বস, আমি দেখছি বসন্তকে নিয়ে গেল। এই বলে বলাই মামা বসন্ত খোঁজ করছে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তুই বসানোগুলো চুরি করেছিস? এতদিন জানতাম তুই মনে চোর, ছানা চোর, মাখন চোর। আজ দেখছি বসন চোরা তো কম নয় তুই। আজকাল তুই বসন চুরি শুরু করেছিস। মান সম্মান কিছু রইল না। তোর
লজ্জা ঘেন্না বলেও কিচ্ছু নেই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ও বুড়িমা, বুড়িমা তুমি কি জানো না লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। এই বসনগুলোকে বলছি, ও বুড়িমা তোমার বসন তো আমি চুরি করি নাই, দেখেছ চোরের মায়ের বড় গলা, এই কার করেছিস? ও বুড়িমা কার করেছি জানো? আমি যার তার করেছি, যার তার বসন চুরি করিনি। দেখেছ ছোড়ার কথা শুনেছ? এই এতগুলো গোপী সকলে কি তো বুড়িমা আমার যদি নাইবা হবে তাহলে চুরি করেছি কেন? কারো বসন চুরি করা যায়? আমার বলেই তো আমি করেছি। যাও যাও বুড়িমা, যার বসন তাকে বলো এসে নিয়ে যাবে। ছি 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 ছি। তাদের অঙ্গে বসন নেই আর তুই হলি পরপুরুষ। তোর কাছে একটি মেয়ে ওই বসনহীনা হয়ে কেমন করে আসবে? কেন গো? জলের ভেতরে তোমরা যখন স্নান করতেছিলাম তখন কি করে নির্বাসন হয়ে স্নান করলে বুড়িমা? আর এখন আসতে পারবে না বাবা? কি লজ্জা তোমাদের! যাও বুড়িমা যাও। আর শোনো বুড়িমা, তুমি হলে যোগমায়া, তুমি হলে বলাইমা। এই রাশি বিয়ে লাগাতে যেমন ঘটকের প্রয়োজন, এই রাশি তুমি তো ঘটক গো ঘটক, তুমি ছাড়া কি রাস হবে? যাও বুড়িমা গিয়ে বলো গোপীদের যাদের বসন তারা এসে নিয়ে যাবে। বেশ রে কানাই, বেশ আসছি আমি। এসো বুড়িমা এসো। ওরে ললিতা, ওরে বিশাখা, হরিবল হরিবল। বুড়িমা, ওগো বুড়িমা, আমাদের বস্ত্র এনেছ বুড়িমা? নারী না, বসন আমি নিয়ে আসিনি, তবে বসনের সন্ধান পেয়েছি। কোথায় বলো না বুড়িমা? ওই দেখ কদম বৃক্ষের ডালে নন্দরাজের ছেলে কানাই চুরি করেছে তোদের বসন। বুড়িমা বুড়িমা সেটা একজন পুরুষ তো বুড়িমা। আমরা কেমন করে তার কাছে বসন চাইব? কাঁদিস তোরা বেমুখ হয়ে চল, আমি তোদেরকে নিয়ে যাচ্ছি। তাই আজ বিমুখ হয়ে গোপীদেরকে নিয়ে গিয়ে বুড়িমা চলে গেলে
গোপীগণ ঝোল নয়নে কাঁদছে আর বলছো কোথায় তুমি নন্দ যাবে, তুমি না সকলের মনের ব্যথা বোঝো, তবে কেন আমাদের তুমি জানো না দয়াময় কি এই নারী দেহে একবার যদি কালি লাগে শত সাবানে ধুলেও ওঠে না। সকলেই কলঙ্কিনী ব্যভিচারিণী বলে গালি দেয়, সে জ্বালা যে আমরা সইতে পারবো না। কেদো না গোপী, ওঠো শোনো গোপী, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। তাই কি বলি জানো গোপী, একবার দুটো বাহু উপরে প্রসারিত করে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমার ওই রক্ত মাংসের দেহটা আমার চরণে নিবেদন করে দাও, দেখবে সমনের ভয় আর থাকবে না। তাই আজ গোপীগণ কি করলেন গো মা, দুটো বাহু উপরে প্রসারিত করে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেন কেন আপনাদের হাত তুলতে বলে দেখুন মা, হাত তোলার কারণটা কি দেখুন। আজ গোপীগণ দুটো বাহু উপরে প্রসারিত করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রক্ত মাংসের দেহটাকে গোবিন্দ চরণে নিবেদন করলেন। তাই যতক্ষণ বাহু উপরে প্রসারিত করবেন না, বদনে উলঙ্ঘনী দেবেন না, ততক্ষণ রক্ত মাংসের দেহটা গোবিন্দ চরণে নিবেদন করা হয় না। তাই গোপীগণ আজ দেহ মনকে গোবিন্দের চরণে নিবেদন করলে। গোবিন্দ বললে গোপী ওঠো, এবার তোমাদের বসন তোমরা ধরে না, আমি তোমাদের বসন দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
বলে না গোপী রাধারানীর বর্ষণ আমি তোমাদের দেব কেন? রাধারানীর বর্ষণ রাধারানীকে দেব। যা তোমাদের রাধারানীকে এসে নিয়ে যেতে হবে। রাধে ওরে ও রাধে ললিতা আমার বর্ষণটা নিয়ে এলি না রে না দিচ্ছে না তোর বসন্ত তোকে দেবে নারী না আমি এই রাধাকে আমি কেমন করে যাব রাধে কাঁদিস নে চল আমরা তোকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ললিতা বিশ্বাস তোরা যাস তুমি না সকলের মনের ব্যথা বোঝো, তবে আমার ব্যথা বোঝো না কেন? তুমি জানো না দয়াময় এই নারীদের মনগুলো ঠুনকো কাচের গ্লাসের মতো এই আছে ভেঙে যায়। অল্পতে নারীরা বলে যায় আরো কি জানো বিহে আছে পতি একবার যদি জানতে পাই কলঙ্কের শেষ থাকবে না। সকলেই বিচারিণী ব্যভিচারিণী বলে আমায় গালি দেবে। রাধে রাধে নারীদের কটা পতি তুমি জানো রাধে? নারীদের দুটো পতি হয় গো রাধে। তুমি যে পতির কথা বলছো রাধে সেটা তোমার গৃহপতি। তোমার গৃহপতি কতদিনের জন্য জানো রাধে? তোমার যতদিন রূপ যৌবন আছে ততদিন। যেই দিন তোমার সুন্দর দেহটা ধর্ম হয়ে যাবে সেই দিন তোমার স্বামী তোমার দিকে ফিরেও চাইবে না। মানুষ যখন অধর্ম হয়ে যায় ছেলে বলে না মা কেমন আছো, মেয়ে বলে না তুমি কি খেয়েছো। হরি কৃষ্ণ রাধে আর আমি হলাম জগৎপতি। যেই দিন সংসার তোমাকে পরিত্যাগ করবে আমি সেই দিন তোমাকে আপন করে নেব রাধে। তাই আমার কাছে লজ্জা ঘেন্না ভয় করো না, তবে আমাকে কোনোদিনের জন্য পাবে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।
ওঠো রাধে, ওঠো। তাই সুমতি রাধা লজ্জা ঘৃণা ভয়কে দূর করে দুটো বাহু করে প্রসারিত করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গোবিন্দের চরণে দেহ মনকে লুটায়ে দিলে। গৌর হরি গৌর হরি। তাই বসন নাও বলে রাধারানীকে আজ বসন দিচ্ছ। দেহ মন তোমার চরণে করেছি নিবেদন। তবে বলো আমাদের মনে যে বাসনা সেটা কবে পূর্ণ হবে? বলো গোপী। শারদীয়া পূর্ণিমায় তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। বেশ দয়াময়, তবে এবার কলসগুলো দাও। বেশ গোপী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
চেষ্টা করবেন যে ঘুমাবো না। আজ শারদীয়া পূর্ণিমা, তাই গোবিন্দ ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আজ গহন বনে যাচ্ছে। গহন বন কোথায় গো মা? শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে গহন বন আছে। সেই গহন বনে গোবিন্দ আমার মুরলী ধ্বনি করছে। তাই নিজ নিজ পতিকে নিজ নিজ কুঞ্জে রেখে আজ চলেছে গহন বনে। কেমন ভাবে?
আর সারা বহন আমরা তন্ন তন্ন করে খোঁজ করেছি। একই গোপী কৃষ্ণ গোপী একই গো আজ নিজ পতি রেখে পরপতির কাছে কেন এলে হে গোপী? তোমাদের কি লজ্জা ঘেন্না কিচ্ছু নেই? জানি নিজ পতি ছেড়ে পরপতির কাছে এসেছ, যাও যাও চলে যাও। কেন এসেছ বহন বনে? যাও চলে যাও বলছি, যাও। ওই হে গোপিনী চলে যাও, যাও চলে যাও। ও গোবিন্দ, আজ তুমি আমাদেরকে পাঠিয়ে দিচ্ছ। আজ দেখছি তুমি পরম ধার্মিক সেজেছ হে কৃষ্ণ। ওই হে পরম ধার্মিক, তুমি ধর্মের কি বাজানো হে পরম ধার্মিক। রাম রাম হরে হরে কৃষ্ণ দেখবে সমন্বয়ক গোবিন্দ, তুমি যদি পরম ধার্মিক হবে, পুতনা তোমার বাসনা ছিল কেন বধ করেছ? কংস তোমার মামা কেন বধ করেছ? হ্যাঁ, বকাসুরকে বধ করেছ। ও হে পরম ধার্মিক, তুমি যদি ধার্মিক হবে তাহলে কেন পাপ করলে? কেন তাদেরকে বধ করেছ? বলো বলো ধার্মিক। আর আজ তুমি আমাদেরকে বড় বড় ধর্ম কথা শোনাচ্ছ। হ্যাঁ, ধর্মের কি বাজানো হে গোপিনী সে। তুমি যখন দাঁড়িয়ে দিচ্ছ আমরা চলে যাচ্ছি। যাও যাও চলে যাও। গোবিন্দ দেখিলেন তার মুরলীটা তার কাছে নেই। এটি আমার মুরলী, তবে তো গোপীগণ নিয়ে গিয়েছে। ও গোপী, দাঁড়াও, যেও না, দাঁড়াও, যেও না, আমার মুরলীটা দিয়ে যাও। হরে কৃষ্ণ এসো না গোপী, দাও না কৃষ্ণ ও গোপী, হরে 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 গোপী দাও না। রাম
পারি তবে এক সত্যি আমাদের বাসনা পূর্ণ করবে সোনাগোপী তোমরা গৃহে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে মালা গেছে কুঞ্জ সাজাবে। আমি কথা দিচ্ছি তোমাদের কুঞ্জে আমি যাব। বেশ গোবিন্দ, তবে মুরলী এবার ধরে নাও, তোমার মুরলী তোমাকে দিচ্ছি। দিচ্ছি তো, দাও না। গোবিন্দের কথা মতো গোপীগণা ফুল তুলতে গেলে কেন না গোবিন্দ কথা দিয়েছে তাদের কুঞ্জে আসবে, কুঞ্জ সাজাবে, তাই ফুল তুলতে যাচ্ছে গোপীগণ। নিজ নিজ গৃহে গিয়ে যত্ন সহকারে মালা গাচ্ছে আর কি করছে, নিজের কুঞ্জটাকে ভালো করে সাজাচ্ছে। কেন গো না গোবিন্দ স্মরণে যাবে, যদি তার দেহে ব্যথা করে আঘাত লাগে রাস্তায় গিয়েছে সুন্দর করে পুষ্প দিয়ে সাজাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ
পড়ছে, গোবিন্দ আসছে না, সকলের নয়নে নিদ্রা চলে এসেছে, সকলেই যেন ঢলে ঢলে পড়ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। ঢলে ঢলে পড়তে পড়তে নিজ কুঞ্জে সকলে শয়নে চলে গেলে। রাম রাম হরে আপনারা টিভি চ্যানেলে দেখেছেন মা, কৃষ্ণ গোবিন্দ যখন গোপীদের মনোবাসনা পূর্ণ করছিলেন, আসতে মধুময় বৃন্দাবনে যখন গোপীদের বাসনা গোবিন্দ পূর্ণ করেছিলেন, স্বর্গের 33 কোটি দেবগণ পুষ্প বর্ষণ করেছিল, শঙ্খধ্বনি করেছিল। আপনাদের কাছে সেগুলো তো নেই, তাই আপনারা অন্তত উলধ্বনিটুকু করবেন গোবিন্দ যখন গোপীদের বাসনা পূর্ণ করবে। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। রাম কৃষ্ণ 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 হরে হরে গোপীদের বাসনা যখন হরে পূর্ণ করে চলে গেলেন
গোবিন্দ গোপীদের এক এক করে নিদ্রা ভঙ্গ হচ্ছে, আর গোপীরা উঠে উঠে এক গোপী আরেক গোপীর কাছে যাচ্ছে। জানিস জানিস কি হয়েছে, কি হয়েছে? গোবিন্দ না আমার কাছে রাত্রে এসেছিল, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আরে গোপী বলছে আমার কাছেও গোবিন্দ এসেছিল, তাই? হ্যাঁ। আরে গোপী বলছে আমার কাছেও এসেছে, জানিস? আরে গোপী আবার বলছে শুনবি আমি বলবো? বল। বলবো কি করে রে, যে বড্ড লজ্জা লাগছে। বাবা কি লজ্জা রে। হ্যাঁ রে হ্যাঁ, বড্ড লজ্জা করছে জানিস। একবার বলবো বলবো মনে করছি, কিন্তু বলতে পারছি না। আরে বল না বল না, কি হয়েছে বল না। বলবো বলছি তো, কিন্তু বলতে গিয়ে বলতে পারছি না, বড্ড লজ্জা করছে জানিস। এমন কি হয়েছে যার জন্য লজ্জা করছে? কি হয়েছে জানিস? শুনবি? লজ্জা করছে তবুও বলছি, বল। গোবিন্দ না রাত্রে এসে আমার গালে চুমু খেয়েছে। আচ্ছা তাই যদি হয়, গোবিন্দ গেল কোথায়? গোবিন্দের জন্য মালা গেঁথেছি, কুঞ্জ সাজিয়েছি, আমাদের কুঞ্জে এলো বটে, গোবিন্দ চলে গেল কেন? কি অপরাধ করেছি গোবিন্দের ওই রাঙা চরণে, যার জন্য আমাদের পরিত্যাগ করে চলে গেল? বলে বলে ললিতা, কেন এবার এলো? আর কেন এবার আমাদের ছেড়ে চলে গেল? আমাদের এই বৃহস্পতির মালাটাকে পরিধান করবে, তাই আজ বড়াই বলছে দাদা এই বৃন্দাবনের বাইরে যেতে পারবে না। দাদা কোথায় আছে আমি নিয়ে আসছি। দেখো দেখো বুড়িমা, একবার এনে দাও, একবার এনে দাও আমাদের বধূকে। তুই এখানে আছিস? আরে গোপীগণে কতরণ চাই বলছিলাম, ও বুড়িমা লাগছে তো, চালো না চালো না। এই নে তোদের বধূকে। তোমার জন্য কেঁদে কেঁদে মালা গেঁথেছি আর পরিধান করে চলে গিয়েছি। শোনো গোপী, তোমাদের মালা আমি সকলের মালা পরিধান করতে পারবো না, তাই তোমাদের মালায় আমার মনোনীত পরিয়ে দাও, আর রাধারানীর মালা আমি গলে পরিধান করে নেব। বেশ, তাই আজ গোপীগণ গোবিন্দের মনোনীত পরিয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ ধনী করবেন মায়েরা, কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
মহেশ্বর প্রবেশ করছে মা। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তাই মহেশ্বর আজ মনে মনে বলছে, দুর্গা তুমি রাত্রি 12টার পরে কোথায় যাও? প্রত্যয় আমায় ফাঁকি দি। আজ আমি ঘুমাবো সত্য, তবে জেগে জেগে দেখবো আজ তুমি কোথায় যাও, সেটা আজ আমি তোমায় দেখব। এই বলে মহেশ্বর শয়নে যাচ্ছে, আর দুর্গা দেবী যাচ্ছে মহেশ্বরের কাছে। কৃষ্ণ কৃষ্ণ মহামায়া দুর্গা দেবী গিয়ে মহেশ্বরের পদসেবা করছে, আর বারবার ডেকে ডেকে দেখছে জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে। আর বারবার দেখছে 12টা বেজেছে কি। দুর্গা দেবী দেখলেন কৃষ্ণ কৃষ্ণ মহেশ্বর ঘুমিয়ে পড়েছে, 12টা বেজে গিয়েছে। তাই মহেশ্বরকে ছেড়ে কুঞ্জ পরিত্যাগ করে চুপি চুপি চলে যাচ্ছে। মহেশ্বর জেগে উঠলেন, দেখলেন দুর্গা দেবী তাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। মহেশ্বর মনে মনে চিন্তা করলে, দুর্গা তুমি কোথায় যাচ্ছ আমি দেখবো। প্রত্যেক 12টার পরে তুমি চলে যাও। তাই পিছু পিছু যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে দুর্গা হরে হরে আমায় ক্ষমা করো ঠাকুর। ভালো প্রত্যহ রাত্রি 12টার পরে তুমি আমায় পরিত্যাগ করে কোথায় যাও? তুমি সতী নও, তুমি
তুমি অসতী কুলতা কলঙ্কিনী। না ঠাকুর না, আমি অসতী নই, কুলতা নই, ব্যভিচারী নই। তবে বলো বলো দুর্গা, প্রত্যহ তুমি আমার ছেড়ে কোথায় যাও? কৃষ্ণ আমি গোবিন্দের রাস মঞ্চে যাই। কি বললে দুর্গা? গোবিন্দের রাস মঞ্চে? তবে তুমি আমায় সঙ্গে করে নিয়ে যাও না কেন? সেখানে গেলে আমারও তো রাস দর্শন হবে। ঠাকুর, সেখানে পুরুষের যাওয়া নিষেধ। কি বললে দুর্গা? সেখানে আমার যাওয়া হবে না? স্ত্রী বর্জিত, পুরুষ বর্জিত রাস। দুর্গা, তবে আমার যে বড় বাসনা গোবিন্দের রাস দর্শন করা। না ঠাকুর, আমায় তুমি ক্ষমা করো। শোনো দুর্গা, আমি রাস দর্শন করব। আজ তুমি আমাকে গোপীর বেশে সাজিয়ে দাও। আজ পুরুষ থেকে আমি নারী রূপ ধারণ করে গোবিন্দের রাস মঞ্চে যাব, গোবিন্দের রাস আস্বাদন করতে। বেশ ঠাকুর, বেশ। তাই আজ দুর্গা দেবী মহেশ্বরকে আজ নারীর বেশে সাজিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে অসুর মায়েরা হরে রাম সময় মায়েরা বসুন।
গাছের চাকা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অগোপী সত্য করে বলো, কৃষ্ণ হরে তোমাদের ভেতরে পুরুষকে? হরে রাম গোবিন্দ, আমরা তো নারী, আবার পুরুষকে? রাম রাম না গোপী, নিশ্চয়ই রাসমঞ্চ কোনো পুরুষ প্রবেশ করেছে, নইলে গাছের চাকা ঘুরতে ঘুরতে বন্ধ হতে পারে না। না না গোবিন্দ, আমরা তো সকলাই নারী। না গোপী, এ হতে পারে না, পুরুষ অবশ্যই এসেছে। আজ আমি তোমাদেরকে এক এক করে পরীক্ষা করব, তোমাদের যে ভেতরে কে পুরুষ আছে। বেশ ঠাকুর, বেশ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি কে গো? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। মহেশ্বর মনে মনে বলছে, এই ধরা পড়ে যাব নাকি? হ্যাঁ, আমি তো গোপী রূপে আছি, চিনবে কি করে গোবিন্দ? কৃষ্ণ কৃষ্ণ হরে এই যে কথা বলছো না কেন? হরে রাম তুমি কে? কি বললে? হরে কে তুমি? তুমি তোতলা নাকি? ও তুমি তোতলা, তুমি শ্বেত গোপী? আচ্ছা শ্বেত গোপী, তুমি নৃত্য করতে পারো? বাবা, নৃত্যরা সব পারো তো গোপী, তুমি একবার নৃত্য করো না, আমি তোমার নৃত্য দর্শন করি। তাই আজ মহেশ্বর নৃত্য করছে আর গোবিন্দ দর্শন করছে। উলধ্বনি মায়েরা, উলধ্বনি। পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন গোবিন্দ, যে ব্যাটা পুরুষ। কেন না? ডাইনের পদটা অগ্রে চলছে, পুরুষের ডাইনের পদ অগ্রে চলে। তাই গোবিন্দ বলছো, গোপী দাঁড়াও 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 বাবা, কি নৃত্য না করছো? আচ্ছা গোপী, তোমার নৃত্য যখন এত সুন্দর, তোমার বদনটাও জানি কত সুন্দর। হরে হরে মহেশ্বর বলছে, এই রে এবার আমি ধরা পড়ে যাব। না না, আমিও ধরা দেব না। দেখি গোবিন্দ তুমি কি করে ধরো। বাবা ওই রকম করে কাঁদছো কেন? ও, তোমার বদনটা বেশি, যার জন্য অমর করে কাঁদছো। কেঁদো না গোপী, কেঁদো না।
তোমার বদন যদি মিষ্টি হয় তোমার বদন আমি সুন্দর করে দেব। এই বলে গোপীদেরকে বললো, গোপীগণ এর বসনটা খোলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বসন খুলতে খুলতে গোপীগণ ক্লান্ত হয়ে পড়ল। এত বসন পরিধান করেছ মহেশ্বর। গোবিন্দ বলল, গোপী তোমরা ক্লান্ত হয়ে গিয়েছ, আমি তোমাদেরকে শক্তি প্রদান করলাম, এবার তোমরা মহেশ্বরের অঙ্গ থেকে বসন খুলে নাও। প্রভু আমায় ক্ষমা করো প্রভু। মহেশ্বর তুমি জানতে না এই রাসমঞ্চ পুরুষের আশা নিশ্চয় জানতাম প্রভু, তবে কেন এসেছে তোমার রাজ দর্শন করতে? ভুল করেছ মহেশ্বর। কৃষ্ণ একজন পুরুষ হয়ে নারীর বেশকে ধারণ করে আজ তুমি রাসমঞ্চে এসেছে, তাই আমি তোমায় অভিশাপ করছি, তোমার গর্ভে সন্তান সৃষ্টি হবে। প্রভু হ্যাঁ মহেশ্বর, হ্যাঁ তবে শোনো শোনো মহেশ্বর। প্রভু গো, তবে কি আমার রাজদর্শন হবে না? হবে, তবে জন্মে নয় কলিতে। আমি যেই দিন গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব, আবার রাধারানী বিষ্ণুপ্রিয়া রূপে জন্ম নেবে, সেই দিন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আমি ভাঙা রাস করবো শান্তি করে। সেই দিন তুমি অদ্বৈত হয়ে ভাঙা রাস দর্শন করবে শান্তি করে। আর শোনো মহেশ্বর, ওই কলিতে তুমি হবে আমার শ্রেষ্ঠ ভক্ত অদ্বৈত। তোমার হুঙ্কারে আমি আসবো নদিয়ায়, আর তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত হয়ে কি করবে জানো? বলো প্রভু। ওই নদিয়ার দ্বারে দ্বারে নাম বিলাইবে, এই তারক ব্রহ্ম নাম বিলাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তুমি যে অপরাধ করেছো, যে পাপ করেছো, কিঞ্চিত যদি পাপ কমাতে চাও, এই বৃন্দাবনে অনেক নরনারী আছে, তাদের কাছে তুমি মাদুগিরি করে নিয়ে এসো। হ্যাঁ, আজ মহেশ্বর হয়ে তোমাকে ভিক্ষা করতে হবে এই বৃন্দাবনে।
তবে যদি তোমার কিঞ্চিত পাপ মোচন হয়। ঠাকুর আজ আমি দেবাদেব দেব মহাদেব হয়ে আজ ভিক্ষা করব। হ্যাঁ হ্যাঁ মহেশ্বর, তুমি যে পাপ করেছ তার কিঞ্চিত মাত্র ক্ষমা হবে। যাও ভিক্ষা করে নিয়ে এসো। বেশ প্রভু বেশ। তাই আজ গোবিন্দ বলছো, গো মায়েরা বাবারা, তোমরা মহেশ্বরকে ভিক্ষা দেবে। কেন? কারণ মহেশ্বর অভিশপ্ত। তোমরা যদি করে ভিক্ষা না দাও মহেশ্বর মুক্ত হবে না। তাই সকলেই দেবে মা করে ভিক্ষা মহেশ্বরকে। আর মহেশ্বর যৎসর বলছো, গো মা ও গো বাবা, তোমরা আজ আমার ভিক্ষা দাও। রাসের জন্য ঘোরাও। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare গোপীগণ বললে, ওরাই শ্যামের বামে দাঁড়া। তাই আজ রাধারানী শ্যামের বামে দাঁড়ালো। আজ রাধারানী কৃষ্ণের মিলন হলো। সকলে প্রাণ ভরে হরি বলো, নিতাই গৌরী প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তাই কমিটির মায়েরা আসতো, কমিটির মায়েরা উঠে আসুন। এই সময় আলতা পরাতে হবে, আবির পরাতে হবে, মিষ্টিমুখ পরাতে হবে এবং রাধা গোবিন্দকে বরণ করে নিতে হবে। আরেকটি কথা, মায়েরা হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই হরে রাম রাধা গোবিন্দের এই সময় সবসময় যুগল রূপে থাকে না মা। তাই যে মায়েরা এই সময় মানত করতে পারে, মায়েরা মানত করতে পারেন এই সময় রাধা গোবিন্দ যুগল রূপে আছে। যুগল রূপে তো থাকে না সব সময়। হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। উঠে উঠে চলে যাবেন না মা, মহেশ্বরকে ভিক্ষা দিয়ে তবে যাবে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা বরণ তাড়াতাড়ি করবেন, আলতা আবির পরাবেন, মিষ্টিমুখ করাবেন, বরণ করে নেবেন রাধা গোবিন্দকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ